হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। জাহাজের ক্লাস হচ্ছে আচ্ছা, চিরকুড়ি বসে তাহলে আগের দিন আমরা কি করেছিলাম? হ্যাঁ তো শনিবার এখানে ক্লাস হয় আগের দিন আমাকে আমরা বসতে পারছি এখানে করেছিলাম কয়েকটা নিউমেরিক্যাল করেছিলাম। যে নিউমেরিক্যাল কয়েকটা হোমওয়ার্ক দিয়েছিলাম, ওগুলো করেছো তোমার হোমওয়ার্ক গুলো? মোনালিসা স্যার করেছি। করেছো তাই তো? এবার অ্যান্সারগুলো মিলিয়ে দেবেন? আচ্ছা বলে দিচ্ছি দাঁড়া। এটা কোনটা কোনটা তুমি, আমার তো মনে নেই কোনটা কোনটা দিয়েছিলাম। এটা আমরা করিয়েছিলাম তাই তো? হ্যাঁ স্যার। এটা আমরা করেছিলাম। এটা হ্যাঁ এগুলো করেছি। এটা হ্যাঁ এটাও করেছিলেন। এটা হ্যাঁ এটাও করেছিলেন। এটা এইটা ছিল হোমওয়ার্ক। এটা ছিল হোমওয়ার্ক তাই তো? হ্যাঁ কাটাই গেছিল। আচ্ছা এটা কি করেছে বলো, কত হয়েছে অ্যান্সার? এটার এনানসিওমারিক এক্সেসটা বেরিয়েছে 50% আর অবজার্ভ স্পেসিফিক রোটেশনটা বেরিয়েছে +60। ঠিক আছে, বাকিদের এরকম বেরিয়েছে তো? শুভদীপ? হ্যাঁ স্যার বেরিয়েছে। আনসি? আচ্ছা কারা কারা করেছো? মোনালিসা বাদ দিয়ে কারা কারা করেছো? হ্যাঁ স্যার ওটাই বেরিয়েছে। কে বলছিল? আনসি তাই তো? আচ্ছা হ্যাঁ স্যার ওটাই বেরিয়েছে। আর নাজমি তুমি করেছো? হ্যাঁ স্যার করেছি, আমার ওটাই বেরিয়েছে। ওটাই বেরিয়েছে, ভেরি গুড। তাহলে শুভদীপ? হ্যাঁ করেছি স্যার, এটা করেছি। হ্যাঁ স্যার অ্যান্সার এসছে। এসছে? এসছে স্যার। একটা 50% অ্যান্সার হয়ে গেছে তাই তো? হ্যাঁ স্যার। আর 6 ডিগ্রি প্লাস থেকে ডিগ্রি হচ্ছে অপটিক্যাল রোটেশন, স্পেসিফিক রোটেশন তাই তো? হ্যাঁ স্যার 6। এটা এটা স্যার করানো আছে। এটা করানো হয়েছে তাই তো? হ্যাঁ এটা হ্যাঁ স্যার এটাও করানো আছে। এটা করেছিলাম হ্যাঁ তাই তো? এটা এটাও করানো আছে। এটা এটা হ্যাঁ করানো স্যার হয়েছে। এটাও করানো হয়েছে। এটা পরেরটা আছে। এটা হ্যাঁ এইটা স্যার ছিল। এটা ছিল হোমওয়ার্ক তাই তো? হ্যাঁ স্যার এইটাই যেটা অবজার্ভ রোটেশন দিয়েছে এটা কি -3.85 ডিগ্রি? হ্যাঁ -3.85 ডিগ্রি। তাহলে ওই 23.1 যেটা হয়েছে ওটাও মাইনাসে নেব। এটা প্লাস না, এটা প্লাস নেবে, প্রথমটা প্লাস নেবে 23.1 ডিগ্রি ঠিক আছে? আর স্যার মিক্সচার প্রথমটা প্লাস ওই মাইনাস হইতেছে 3.85। হ্যাঁ 3.85 মানে যেটা মিক্সচারটা দুটো আছে তো, আর আর এস আছে, দুটো মিলে যে মিক্সচার তৈরি হয়েছে তার অবজার্ভ রোটেশন হয়েছে -3.85 ডিগ্রি ঠিক আছে? তাহলে এনানসিয়াম ম্যারিক এক্সেসটা কত হবে আর ইন্ডিভিজুয়াল পার্সেন্টেজ গুলো কত কত হবে? এটা মাইনাস নিলে অবজার্ভটা তো মাইনাসে আসছে। অবজার্ভ কেন মাইনাস আসবে? হ্যাঁ তো তারপর ওই 23.1টা মাইনাসে নিতে হবে তো, নাহলে তো এনানসিওমারিক এক্সেসটা মাইনাসে চলে আসবে। না না করে দেখে স্যার 33.3% এসছে এনানসিওমারিক এক্সেসটা। হ্যাঁ 33.33% ঠিক আছে। তাহলে স্পেসিফিক রোটেশন অফ মিক্সচার মানে কি? আলফা মিক্স
তাই তো? মিক্স এসছে আলফা ইন্টু সি ইন্টু এল, তাই তো? তাহলে এই ভ্যালুটা কত? -3.85 ডিগ্রি বাই এটা কত? কনসেন্ট্রেশন কত? 0.5 গ্রাম পার ml। তাহলে ঠিক আছে, ওইটাতেই আছে ইন্টু 1 ডেসিমিটার, 1, তাহলে কত আসছে? এটা ক্যালকুলেশন করলে আসছে -7.70 ডিগ্রি, তাই তো? এটা এসছে সবার। হ্যাঁ স্যার। তাহলে পার্সেন্টেজ অফ এনানসিওমেরিক এক্সেস, এবারে নেক্সট কোশ্চেন। এনানসিওমেরিক এক্সেস, এটা আমরা কি বলেছিলাম? মড অফ আলফা মিক্স বাই আলফা পিওর, মানে এটা স্কয়ার ব্র্যাকেটে থাকবে, ঠিক আছে? ইন্টু 100, তাই তো? তাহলে -7.70 বাই আলফা পিওর কত? ও আচ্ছা আচ্ছা, একটা ইয়েতে পয়েন্টে ডিফারেন্স আছে, তাই তো? এটা অ্যাকচুয়ালি মড, তো তুই মড নিচ্ছে তো, তাহলে মড হলে মডটা নিতে হবে, মডটা তো বলেননি। মড এখানে দেখো, এই যে এনানসিওমেরিক এক্সেস মানে কি তোমার, এখানে মড নিচ্ছে এই জন্য কারণ তোমার এখানে পার্সেন্টেজ বার করতে, পার্সেন্টেজ তো মাইনাস হতে পারে না, তাই না? বুঝতে পারলাম? হ্যাঁ স্যার, কিন্তু তাহলে এটা এই ঘুরিয়ে দিলেও তো হয়, মানে এটা এসটা দেওয়া আছে প্লাসে, তাহলে আরটা নিতে হবে। হ্যাঁ, সেটা ভাবে করলেও হতে পারে। তাহলে এটা যদি এস করে দাও তাহলে উল্টো হবে, তাহলে ঠিক আছে? তাহলে এইখানে তুমি এটাকে হয় এটাকে মাইনাস রাখলে, আর যদি এসটা যদি মাইনাস হয় তাহলে এখানে আরটা হবে প্লাস 23.1 করতে পারো। বুঝতে পারলাম? মানে এসটা দেখাচ্ছে প্লাস, তাই তো? 23.1, তাহলে আরটা হয়ে যাবে কত? -23.1। বোঝা গেছে? মোনালিসা, হ্যাঁ স্যার। স্যার প্লাস নিলে পার্সেন্টেজ আলাদা আসছে আর মাইনাস নিলে আলাদা আসছে। এসটা কত এসছে তোমার? 33.33, তো? ও এখানে একটা মাইনাস প্লাসে ইয়ে হয়েছে, আচ্ছা আচ্ছা, এইটা একটু ইয়ে করে দাও, বুঝতে পারলে? এই যেটা আছে না, এটাকে মাইনাস করে দাও, তাহলে ঠিক আসবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে এটা এনানসিওমেরিক এক্সেস আসছে 33.33%। এটা কার আসছে বলো? এটা আসছে বলো, আমার এসছে। এসছে তো? তাহলে হ্যাঁ স্যার। এটা কার এসেছে বলো? এস না আর এর? স্যার এসে তো। স্যার এসে এসছে। না, এখনো পর্যন্ত আসেনি, এটা তো মিক্সচারে, তাই না? এর সঙ্গে তো যোগ করবে তুমি, তাই না? তাহলে পার্সেন্টেজ অফ আর কত বলো? পার্সেন্টেজ অফ আর হলো পার্সেন্টেজ অফ এনানসিওমেরিক এক্সেস প্লাস 100 মাইনাস এনানসিওমেরিক এক্সেস বাই 2, ঠিক আছে? বুঝতে পারলাম? দেখো অবজার্ভ রোটেশনে কি আসছে, আর আর এস মিলে কি হচ্ছে, ভ্যালুটা আসছে মাইনাস, তাই না? তাহলে যে এই যে এনানসিওমেরিক এক্সেস যেটা আছে, এই যে 33%টা, তাহলে আর আর এস এর মধ্যে কোনটা বেশি পরিমাণ আছে বলো তাহলে? দুটো যখন মিক্স করছো তখন
ওভারঅল ভ্যালুটা কত আসছে? মাইনাস আসছে, ঠিক আছে, মাইনাস 3.85। যখন আর প্লাস এস মিক্স করছো তখন ভ্যালুটা কত আসছে? নেগেটিভ আসছে। এবার এস এর ভ্যালুটা ধরে নাও নেগেটিভ, তাহলে আর এর ভ্যালুটা কি হবে? পজিটিভ। বোঝা গেছে? তাহলে এই ভ্যালুটাকে আমি মাইনাস করতে বললাম। এবারে আমার এটা বুঝতে পারছো? তাহলে এই যে আর 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 এস এর মিক্সচারটা আছে, ওভারঅল ভ্যালুটা আসছে কি? নেগেটিভ। তার মানে কি আছে? কোনটা বেশি আছে বলো? এসটা বেশি পরিমাণে আছে। মনে হচ্ছে বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে আমার পার্সেন্টেজ অফ এনহান্সিওমেরিক অ্যাক্সেস কত এসছে? এটা 33.3%। 33.3%। তাহলে আমার এসটা বেশি আছে, তাহলে এস কত হচ্ছে তাহলে বলো? তাহলে পার্সেন্টেজ অফ এস কত হচ্ছে? পার্সেন্টেজ এটা হলো 66.6%। পার্সেন্টেজ অফ এটা প্লাস 100 মাইনাস পার্সেন্টেজ অফ এনহান্সিওমেরিক অ্যাক্সেস বাই 2, কারণ দুটো মলিকুল মিলে করছে তো। তাহলে এস হচ্ছে তোমার 66.666 এরকম হচ্ছে, তাই তো? পার্সেন্ট। আর পার্সেন্টেজ অফ আর কত আসছে? 100 মাইনাস 66.666, তাহলে কত আসছে এখানে বলো? 33 পয়েন্ট। বোঝা গেল? আমি যেটাকে মাইনাস করি, ঠিক আছে, এসটাকে যদি মাইনাস করে দিই, আবার যে এসটাকে প্লাস করে দিই আমি, তখন উল্টো হয়ে যাবে, ঠিক আছে? মানুষ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। শুভদীপ এটা এসছে? স্যার এটা পারিনি, আমি টুকে নিচ্ছি এখন। এখন করলাম, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার এই এনহান্সিওমেরিক অ্যাক্সেসটা কি মডে নিতে হবে? হ্যাঁ, মডার্ন নিলে তোমার সাইনের প্রবলেমটা এমনি তো কোনো ঝামেলা নেই তোমার, মানে এনহান্সিওমেরিক অ্যাক্সেসটা নেগেটিভ হয় না, ঠিক আছে? তাহলে মডে যদি নাও তাও প্রবলেম নেই। তাহলে তোমার যদি এরকম করো আলফা মিক্স বাই আলফা পিওর, এরকম যদি করো তুমি, তাহলে ধরো না যদি তোমার এসটাকে বার করতে চাইছো, মিক্সের মনে করো ভ্যালু এসছে ধরো না নেগেটিভে, মিক্সের ভ্যালুটা এসছে নেগেটিভে, তাহলে এই আলফা পিওরটা যদি এখানে পজিটিভ আছে, এস এর জন্য যদি পজিটিভ বলেছে ধরে নাও, তাহলে আর এর জন্য কি হবে? নেগেটিভ। তাহলে দুটোকে নেগেটিভ নিয়ে নিলে, নেগেটিভ নেগেটিভ কেটে গেল, তাহলে তোমার ওভারঅল যে ভ্যালুটা এলো পজিটিভ। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। মানে ওই কনফিউশনটা থেকে দূর করার জন্য। হ্যাঁ, তারপরে বলো এটা। হ্যাঁ এটা ছিল। এটা হোমওয়ার্ক ছিল না? এটা করিয়ে হ্যাঁ দিয়েছিলাম। এটা হোমওয়ার্ক ছিল। আচ্ছা বলো। স্যার 0.6 এসছে অবজার্ভ রোটেশন। প্লাস 0.6, তাই তো? হ্যাঁ শুভদীপ তুমি করতে পেরেছো এটা? স্যার 0.589 ওই মানে 6ই এসছে। হ্যাঁ 0.6, এইটাই 0.60। আর আনসি? হ্যাঁ স্যার এটাই এসছে। আচ্ছা, রাগনি কত এসছে তোমার? এটা পারিনি স্যার। পারোনি করতে? না স্যার। আগেরটা করতে পেরেছিলে? হ্যাঁ আগের দুটো করেছিলাম। তাহলে কি বলি? 50 ml 50 ml of 0.1 gram per ml solution of plus tartaric acid specific rotation plus 12 degree is mixed with 50 ml of
0.05 gram per ml solution of minus strategic. That alpha rotation obviously minus 12 degree. What will be the observed rotation of the final mixture if measured in 2 decimeter polarimeter cell? তাহলে প্রথমে মাস গুলো বার করো। তাহলে এখানে এলটা দেওয়া আছে, তাই তো? এলটা দেওয়া আছে, এল কত? 2 ডেসিমিটার। এটা তো ওই ইয়েতে আছে। আমরা জানি এম বাই ভি ইকুয়ালস টু ডি, ঠিক আছে? আর কি জানি? কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন মানে কত? তাহলে মাস কি হবে এখানে? মাস অফ পজিটিভ মানে প্লাস টার্টারিক অ্যাসিড যেটা, সেটা হবে ভলিউম ইনটু কনসেন্ট্রেশন, তাই না? পিওর সাবস্টেন্সের ক্ষেত্রে ডি মানেই কনসেন্ট্রেশন, জানো তো? যদি নিট হয় তাহলে ডি ইকুয়ালস টু সি তে আমি করতে পারি। তাহলে ভি ইনটু সি, তাহলে 50 ইনটু কত? 0.10। এখান থেকে যেটা আসবে কত হবে? এটা 5 গ্রাম মাস অফ নেগেটিভ আইসোমার মানে মাইনাস টার্টারিক অ্যাসিড। ভি ইনটু সি আবার এটা হবে 50 ইনটু 0.05 ইকুয়ালস টু কত? 2.5 গ্রাম। তাহলে মাস গুলো পেয়ে গেলাম আমি। এবার নেট অ্যাক্টিভ মাসটা কত? তাহলে কোনটা বেশি আর কোনটা কম আছে? এটা কম আছে আর এটা বেশি আছে। তাহলে 2.5 গ্রাম অফ মাইনাস টার্টারিক অ্যাসিড উইল রেসিমাইজ 2.5 গ্রাম অফ প্লাস টার্টারিক অ্যাসিড, তাই তো? তাহলে 2.5 গ্রাম নেগেটিভ মানে মাইনাস আইসোমার will racemize 2.5 gram of plus tartaric acid। তাহলে বাঁচলো কত আমার? বাঁচলো তাহলে 5 minus 2.5 গ্রাম মানে কত? 2.5 গ্রাম অফ কত? কোন আইসোমারটা বাঁচলো আমার? পজিটিভ আইসোমারটা। বোঝা গেছে? তাহলে আমার এখানে বলো। না স্যার কিছু বলিনি স্যার। আচ্ছা, এতটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে আমার অ্যাক্টিভ মাসটা কত? যেটা অপটিক্যাল রোটেশন দেখাবে 2.5 গ্রাম। এবার 2.5 গ্রাম কত ভলিউমে আছে? ভলিউম হয়ে গেছে এই যে 50 ml মিশিয়েছো, 50 ml প্লাস 50 ml, তাহলে টোটাল ভলিউম কত? 100 ml। এতটা লিখে নিয়েছো? ডিলিট করছি এটা। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে টোটাল ভলিউম কত? টোটাল ভলিউম ইকুয়ালস টু 50 প্লাস 50 সমান 100 ml। আর মাস কত পেলে? তোমার অ্যাক্টিভ মাস কত? 2.5 গ্রাম। তাহলে কনসেন্ট্রেশন কত বলো? মাস বাই ভলিউম। মাস বাই ভলিউম হলে কত হবে? 2.5 বাই 100 ইকুয়ালস টু কত? 0.025 গ্রাম পার ml পেলে। তাহলে অবজার্ভ রোটেশনটা কত হবে? আলফা ইকুয়ালস টু এটা ইকুয়ালস টু কত? আলফা বাই সি ইন্টু এল, তাই তো? তাহলে আমাকে এখানে কি বলেছে? অবজার্ভ রোটেশন মানে অপটিক্যাল অ্যাক্টিভিটি বার করতে বলেছে। তাহলে অর আলফা ইকুয়ালস টু স্পেসিফিক রোটেশন ইন্টু সি ইন্টু এল। তাহলে আমরা কোন আইসোমারের অ্যাক্টিভ আইসোমার পেয়েছিলাম? প্লাস টার্টারিক অ্যাসিডটা বেশি পরিমাণে ছিল। তাহলে এর অপটিক্যাল রোটেশন কত? 12 ইন্টু সি কত পেয়েছি আমি? 0.025। আর ডেসিমিটার কত?
2 ডেসিমিটার। তাহলে এটা গুণ করলে কত হবে? গুণ করে দাও, গুণ করে আসবে 0 পয়েন্ট প্লাস 0.6 ডিগ্রি। বোঝা গেছে? হ্যাঁ স্যার। অলরেডি এইভাবেই করেছে তো? স্যার আমি দুটো কনসেন্ট্রেশন আলাদা আলাদা করে বের করে করেছি। হ্যাঁ, কিন্তু তোমার যখনই তুমি একটা বেশি আর একটা কম পেয়েছো আর যখন দুটো সেম কম্পাউন্ড পেয়েছো তাহলে ওটা মাইনাস করে দিলেই তো হয়ে যাবে। তোমার কতটা তোমার যেটা এনহান্সিওমেরিক এক্সেস থাকছে সেটাই তো অ্যাকচুয়ালি রোটেশনটা দেখাবে, তাই না? হ্যাঁ ওটাও হবে। আচ্ছা, বাকিটা এইভাবেই করেছো? হ্যাঁ স্যার, আমি মাসগুলো বার করে নিয়ে তারপর কনসেন্ট্রেশন বার করে আলফা সূত্রটা দিয়ে দিয়েছি। আচ্ছা, নেক্সট অঙ্ক এটা করেছো অ্যানোমারটা? এটা একবার করে দিন। করে দেবো? হ্যাঁ করেছি কিন্তু একবার তাও করে দিন। করে দিচ্ছি। তাহলে কি বলছে এখানে মোলে অঙ্কটা আছে, তাই না? পার্টসে কত পরিমাণ আছে? তাহলে আলফা আলফা ডি গ্লুকোপাইরানোজ ডিজলভ করলেও কিছুটা আলফা কিছুটা বিটা তৈরি হচ্ছে, আর বিটা ডি গ্লুকোপাইরানোজ যদি তুমি রাখছো সলিউশনের মধ্যে সেটাও কিছুটা আলফা কিছুটা বিটা করে স্টেবিলাইজ হচ্ছে কত? 52.7 ডিগ্রিতে। তাহলে ধরে নাও যখন মিক্সচারটা ইকুইলিব্রিয়ামে চলে এলো, ইকুইলিব্রিয়ামে ধরে নাও x মোল পার্সেন্টেজ আছে আলফাটা, আর তাহলে যদি আমরা জানি কি ওভারঅল যদি তাহলে x প্লাস 1 মাইনাস x নিয়ে তো 1, তাই না? এটা জানো? তাহলে কোন সলিউশনের মধ্যে যদি x মোল পরিমাণ আমি ধরে নিচ্ছি আলফা ডিটা আছে, তাহলে 1 মাইনাস x পার্সেন্টেজ আছে বিটা ডি। এতটা বুঝতে পেরেছো? যখন ইকুইলিব্রিয়াম রিচ করেছে তখন আমি বলছি x মোল পার্সেন্টেজ আছে আলফা ডি আর 1 মাইনাস x মোল পার্সেন্টেজ আছে বিটা ডি। তাহলে আমার যে অবজার্ভড রোটেশন মানে এই যে 52.7 ডিগ্রি, মানে এই যে অবজার্ভ যেটা স্পেসিফিক রোটেশন ইকুইলিব্রিয়ামের ইকুয়ালস টু x ইনটু আলফা অফ আলফা ডি, তাই না? প্লাস 1 মাইনাস x ইনটু আলফা অফ বিটা ডি, তাই তো? এবার আমরা যদি লিনিয়ার ইকুয়েশনে ফেলি এটাকে, তাহলে এখানে দেখো এটার ভ্যালু কত? 52.7, এটা ইকুইলিব্রিয়ামের ভ্যালু। তাহলে x ইনটু আলফা ডির কত? 112.2 ডিগ্রি প্লাস 1 মাইনাস x বিটা ডির কত? 18.7 ডিগ্রি। এবার এটা ইকুয়েশনটাকে সলভ করো। ইকুয়েশনটা সলভ করলে x এর ভ্যালু পেয়ে যাবে, আর x এর ভ্যালুটা বেরিয়ে গেলেই 1 মাইনাস x এর ভ্যালু পেয়ে যাবে। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। স্যার x এর ভ্যালুটা 36 হচ্ছে। x এর ভ্যালুটা, হ্যাঁ, এবার যদি তুমি পার্সেন্টেজ করো মানে x এর ভ্যালুটা এখানে যদি আসে তোমার x এর ভ্যালু আসবে দশমিক আসবে, ঠিক আছে? দশমিকের ভ্যালু আসবে 0.3636 ভ্যালু আসবে, ঠিক আছে? এবার এটাকে যদি 100 দিয়ে গুণ করে দাও তাহলে 36.36% হবে। কারণ কি বলেছে? পার্সেন্টেজ কম্পোজিশন বলেছে, তাহলে টোটাল কত? 100%, তাই না? বুঝতে পারলাম? হ্যাঁ স্যার প্রথমে 100% ধরে নিলেও তো হবে। হ্যাঁ, 100% ধরে নিলেও হবে। টোটাল 100% দিয়ে x% 100 মাইনাস x। 100 মাইনাস x করলে ডিরেক্টলি হয়ে যাবে। আর মোলের পার্সেন্টেজ 1, অ্যাক্টিভিটি 1, টোটাল অ্যাক্টিভিটি 1 ধরে, তো সেই জন্য আমি করলাম, ঠিক আছে?
তাহলে আমি ধরছি x% আছে প্লাস 100 মাইনাস x% আছে, তাহলে এটা হলো আলফা ডি ইন্টু আলফা ডি, আর এটা হবে আলফা বিটা ডি ইকুয়ালস টু আলফা অফ ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, এটা হলো সূত্রটা। সেরেস বুঝতে পারছো বাবা? হ্যাঁ স্যার, শুনছি তো আগেকার সাথে মিস করে গেছি, ওই জন্য শুনছি। আচ্ছা, এরকম অঙ্ক পড়বে, ঠিক আছে? এতটা ডিফিকাল্ট অঙ্ক নাও পড়তে পারে, কিন্তু এই ধরনের কিছু অঙ্ক পড়ে। ঠিক আছে, তাহলে নিউমেরিক্যাল পার্টগুলো সেরেস তুমি নোটস গুলো নাও নি কারো কাছ থেকে? না স্যার, এখনো নেওয়া হয়নি। আচ্ছা, আচ্ছা, তো আমি যখন পড়াই তোমরা কি স্ক্রিনশট নিয়ে নাও না কি করো? স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো। স্যার বলছি, যদি আপনি যে পিডিএফ গুলো থেকে পিপিটি থেকে পড়ান, পিপিটি গুলো কি আমাদের শেয়ার করতে হবে? না, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যখন আমি ইয়ে করবো তখন স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? কারণ আমি তো এটা পিডিএফ এর আকারে তো করি না, কারণ এর মাঝে অনেকগুলো এক্সাম্পল আমি দিই। হ্যাঁ, আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। আর যেহেতু নিউমেরিক্যাল গুলো চাই, তাহলে আমি কপি করে একটা পিডিএফ করে নিউমেরিক্যাল গুলো একসঙ্গে করে দিতে পারি, কিন্তু যে যে জায়গাগুলো বোঝাচ্ছি বোঝানোর সঙ্গে সঙ্গে তো আমি কিছু কিছু পার্ট মানে লিখি, তো সেই জন্য ওটাকে পিডিএফ করা ডিফিকাল্ট, কারণ আমার কাছে তো ওই সফটওয়্যার নেই যে মলিকুলার স্ট্রাকচার গুলো আমি ড্র করতে পারবো। বুঝতে পারলাম? আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, তুমি স্ক্রিনশট গুলো কি এখন নেবে না পরে নিয়ে নেবে কারো কাছ থেকে? তাহলে আমি এক একটা স্ক্রিনশট ইয়েতে যেতে পারি, স্লাইড আগের দিনের ক্লাসে স্যার আমি পরে নিয়ে নেবো স্যার। পরে নিয়ে নেবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা কি কি পড়েছিলাম? সিমেট্রি এলিমেন্ট সম্বন্ধে পড়েছিলাম। সিমেট্রি এলিমেন্ট আমরা টোটাল আগের দিন বলেছিলাম 4টা, অ্যাকচুয়ালি সিমেট্রি এলিমেন্ট 5টা। যেহেতু এই 5 নাম্বার সিমেট্রি এলিমেন্টের কোনো রোল প্লে করে না, বেসিক্যালি এটা হলো আইডেন্টিটি অপারেশন, মানে কোনো মলিকুলকে তুমি যদি 360 ডিগ্রি রোটেট করে দাও তাহলে যে অপারেশনটা হয় তাকে বলে আইডেন্টিটি অপারেশন। ঠিক আছে, তাহলে অ্যাজ ইফ মানে মলিকুলটাকে তুমি কিছু করছো না, মলিকুলটা যেমন ছিল তেমনি আছে, সেই জন্য বলা হয় একে আইডেন্টিটি অপারেশন, অ্যাজ ইফ ওর মলিকুলের উপরে কিছু কাজ করছো না। তাহলে আমাদের টোটাল কতগুলো সিমেট্রি অপারেশন আছে? সিমেট্রি এলিমেন্টস আছে প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি বা সিএন, প্লেন অফ সিমেট্রি সিগমা, সেন্টার অফ সিমেট্রি অর ইনভার্সন সেন্টার যেটাকে আইজি রিপ্রেজেন্ট করা হয়, তার নাম অল্টারনেটিভ অর ইমপ্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি যেটাকে এসএন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, আর 5 নাম্বার বললাম আইডেন্টিটি অপারেশন। আইডেন্টিটি অপারেশন মানে সব থেকে ইজি অপারেশন, মানে মলিকুলটাকে যদি 360 ডিগ্রি রোটেট করো তাহলে যে কনফিগারেশন পাবে তাকে বলা হবে আইডেন্টিটি, মানে অ্যাজ ইফ মলিকুলটা কোনো রকম রোটেশন বা কিছু করছো না। তাহলে আগের দিন আমরা প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি বা সিএন পড়েছিলাম, সেখানে আমরা শিখেছিলাম কোনটা প্রিন্সিপাল অ্যাক্সিস আর কোনটা সেকেন্ডারি অ্যাক্সিস, তাই তো? প্রিন্সিপাল অ্যাক্সিস হলো কোনটা? যদি মোর দেন ওয়ান টাইপ অফ রোটেশনাল অ্যাক্সিস থাকে যেটার হাইয়েস্ট অর্ডার, সেটা হবে প্রিন্সিপাল অ্যাক্সিস অফ রোটেশন, তাই তো? আচ্ছা, এটা আমি দিয়েছিলাম ড্র করার জন্য হোমওয়ার্ক বেঞ্জিনের। বেঞ্জিন তোমরা করেছো? আনসি, বেঞ্জিন মলিকুলের মধ্যে কতগুলো প্রপার অ্যাক্সিস অফ রোটেশন আছে? স্যার আপনি এটা করে দিয়েছিলেন? এটা করে দিয়েছিলাম, তাই তো? তাহলে এখানে C2 আছে, C3 আছে আর C6 আছে, তাই না? বেঞ্জিনে করেছিলাম। নেক্সট প্লেন অফ সিমেট্রি করেছিলাম। প্লেন অফ সিমেট্রি 3টে ভাগ বলেছিলাম, সিগমা ভি, সিগমা ডি আর সিগমা এইচ, তাই না? আচ্ছা, আর তোমাদের একটা সফটওয়্যার একটা লিংক পাঠিয়েছিলাম, সেই লিংকটাতে অনেকগুলো মলিকুলার এক্সাম্পল ছিল, সেগুলো তোমরা দেখেছো? হ্যাঁ স্যার। আচ্ছা,
ঠিক আছে। ওইখানে এইগুলো বুঝতে পেরেছো? ক্লিক করে করে যেতে হবে। তোমার যদি ল্যাপটপ থাকে তাহলে সব থেকে ভালো করা যায়। মোবাইলে একটু ডিস্টার্ব করছিল। তোমাদের ল্যাপটপ আছে বাড়িতে? হ্যাঁ স্যার, ল্যাপটপেই দেখেছি। মোনালিসা, হ্যাঁ স্যার আছে। ল্যাপটপে দেখেছো তো? হ্যাঁ দেখেছি। আচ্ছা, ঠিকঠাক করে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, এই কমন যেগুলো এক্সাম্পল ওইগুলো দেখেছি, ওই বড় এক্সাম্পল গুলো বুঝতে পারছি। না, বড় এক্সাম্পল যেতে হবে না তোমার। আমি দাঁড়াও 1 মিনিট দাও, যদি লিঙ্কটা কেটে না যায় তাহলে আমি দেখাচ্ছি এটা। 1 মিনিট। আচ্ছা, দেখতে পাচ্ছ এটা? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। এখানে কয়েকটা এক্সাম্পল ওয়াটার, বেঞ্জিন, ইথেন আর মিথেনের দেওয়া আছে, ঠিক আছে? এইখানে তুমি যদি আরো এক্সাম্পলে যেতে চাও তাহলে এইখানে যাবে, টিউটোরিয়ালে যাবে, ঠিক আছে? দেন এখানে হোমে ক্লিক করবে। হোমে ক্লিক করার পরে সিমেট্রি গ্যালারি দেখো এখানে আছে, সিমেট্রি গ্যালারি, ওখানে ক্লিক করবে, ঠিক আছে? তারপরে এখানে শর্ট মলিকুলস বাই, এটা অপশনটা ক্লিক করে মলিকুল টাইপ করবে, ঠিক আছে? মলিকুল টাইপে দেখবে বিভিন্ন রকম মলিকুল আছে, কারণ সিমেট্রি এলিমেন্ট সব রকম, ইনঅর্গানিক, অর্গানিক, অর্গানোমেটালিক সব রকম মলিকুল ক্ষেত্রেই হয়, বা ইভেন বিভিন্ন যে পলিহেড্রা মানে হেক্সাগন, পেন্টাগন, হ্যাঁ, টেট্রাহেড্রাল, এগুলো সবগুলোরই হয় সিমেট্রি এলিমেন্ট। তাহলে তুমি এখানে অর্গানিক মলিকুলে ক্লিক করবে। এখানে লিস্ট অফ অর্গানিক মলিকুল আছে, সবগুলো করার দরকার নেই, ঠিক আছে? যেমন ফর এক্সাম্পল আমি একটা করে দেখাচ্ছি, 1,1,1 ডাইফ্লোরোইথিলিন, এখানে ক্লিক করলাম, তাহলে মলিকুলটা চলে এলো, ঠিক আছে? মলিকুলটা চলে এলো, এটা হলো 1,1 ডাইক্লোরো ইথিলিন, ডাইক্লোরো ইথিলিন। এবার এর মধ্যে কি কি অপারেশন আছে এখানে দেখো। আইডেন্টিটি সবার মধ্যেই থাকবে, মানে আজই মলিকুলটাকে তুমি কিছু করছো না, মলিকুলটা ছোট করে দেখায় তাহলে সুবিধা হবে। ঠিক আছে? এইবার বলো এই মলিকুলটার মধ্যে কি কি সিমেট্রি অপারেশন আছে। তাহলে C2 আছে, তাহলে C2 যদি করো, এখানে তুমি যদি ক্লিক করো, রাইট, এই যে বক্সটা আছে যদি ক্লিক করো তাহলে C2টা দেখাবে। দেখো এই অ্যাক্সিস বরাবর C2টা আছে, দেখতে পাচ্ছ মলিকুলটা? তাহলে এই অ্যাক্সিস বরাবর যদি রোটেশন করো তাহলে এটা যদি A হয়, এটা যদি B হয়, জাস্ট সেম মলিকুল পাবে, তাই তো? এটা C2। এরপরে এখানে XY আর YZ ভাবে লেখা আছে, যে XY আর YZ ভাবে লেখা আছে, তুমি নিজে ডিসাইড করবে যে কোনটা সিগমা বি আর কোনটা সিগমা ডি, ঠিক আছে? তাহলে আমি যদি XZ করি, XZ দেখো এরকম মলিকুলটাকে হাফ ভাবে ভেঙেছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ মলিকুলটা কেটেছে এইভাবে, সিগমা আরেকটা এরকম, মানে মলিকুলটার মলিকুলার প্লেন সেটাকে কেটেছে। একটা আমি ডিলিট করে দিই, এটা মলিকুলার প্লেনে আছে, তাহলে একটা হবে সিগমা বি আর একটা হবে সিগমা এইচ। এবার আমাকে বলো কোনটা সিগমা বি আর কোনটা সিগমা এইচ, বলো মোনালিসা। যেটা প্রিন্সিপাল অ্যাক্সিস সাথে প্যারালালে আছে ওটা সিগমা ভি। এই যে এক্স জেড লিখেছি, এটা সিগমা ভি না সিগমা এইচ? সিগমা ভি। সিগমা ভি। আর তাহলে এই যে ওয়াই জেড করেছি এটা হবে, এটা সিগমা এইচ। কিন্তু দেখো এটা তো প্রিন্সিপাল অ্যাক্সিসকে নিয়ে আছে, তো এটা কি হবে? তাহলে এটা হবে না তো সিগমা এইচ। তাহলে এটা হবে সিগমা ভি, দুটো সিগমা ভি, ঠিক আছে? দুটোই তো প্রিন্সিপাল অ্যাক্সিসকে নিয়ে আছে, তাই না? মানে দুটোই সিগমা ভি, বোঝা গেছে? আচ্ছা। যদি প্রিন্সিপাল, এবার একটা মলিকুল আমি দেখাচ্ছি, দেখো এই মলিকুলটা, এটার নাম কি? 1,2 ডাইব্রোমো বেঞ্জিন। এতে কি কি আছে দেখো, C2 আছে, C2 কোথায় আছে? এরকম,
তাই তো? এই বরাবর যদি মলিকুলটাকে রোটেট করো, আমি যদি একটু ছোট করে দিচ্ছি, এই বরাবর যদি মলিকুলটাকে রোটেট করাও তাহলে 180 ডিগ্রি রোটেট করলে মলিকুলটা ইনডিস্টিংগুইশেবল হয়ে যাবে। এরপরে দেখো এক্স জেড আছে, এক্স জেড কোথায় আছে? সি2 কে নিয়েই আছে এক্স জেড, ঠিক আছে? তাহলে এটা একটা সিগমা অপারেশন আর এটা একটা সিগমা অপারেশন। তাহলে এই দুটো কি? সিগমা, বলো? দুটো সিগমা ভি। হ্যাঁ, আচ্ছা। এবার ধরো না বেঞ্জিন, বেঞ্জিন, বেঞ্জিনের অতগুলো অপারেশন আছে, ঠিক আছে? তাহলে এইটা হলো C6, দেখতে পাচ্ছ মলিকুলটা যে রোটেট করছে, এটা C6, ঠিক আছে? এরপরে যদি প্লেন দেখাও সিগমা ভি, সিগমা ভি গুলো কতগুলো আছে? 3টা সিগমা ভি আছে। কি কি? এটা একটা, এটা একটা, এটা একটা। কারণ কি? তারা প্রিন্সিপাল অ্যাক্সিস কে নিয়ে আছে, তাই না? তার জন্য এগুলো হলো সিগমা ভি, ঠিক আছে? এবার সিগমা ভি গুলো নিয়ে গেছে, সিগমা ডি 3টে আছে। তাহলে সিগমা ডি বোঝার আগে কি আমাকে C2 গুলো খুঁজতে হবে? C2 গুলো কোথায় কোথায় আছে? এই দেখো সিগমা C2 রোটেশন, এটা একটা আছে, এটা একটা আছে, এটা একটা আছে, এটা একটা আছে। C2 প্রাইম রোটেশন কে ওটারই তো বল, ঠিক আছে? এরকম আছে। তাহলে সিগমা যদি ডিটাকে আমার খুঁজতে হবে, কি দুটো C2 কে আমি বাইসেক্ট করেছে সেগুলোকে বলে সিগমা ডি। যেমন দেখো এটা একটা সিগমা ডি, যেটা এই দুটো C2 কে, এই C2 আর এই C2 কে বাইসেক্ট করেছে, তাই না? তাহলে এটা একটা সিগমা ডি। তেমনি আরেকটা সিগমা ডি এরকম হবে, এই দুটো C2 কে বাইসেক্ট করেছে আর আরেকটা সিগমা ডি এটা। বুঝতে পারলাম? তাহলে এই দুটো C2 কে বাইসেক্ট করেছে যে প্লেনটা, তাকে বলছি আমি সিগমা ডি। এরকম ভাবে বিভিন্ন মলিকুলার এক্সাম্পল দেওয়া আছে, ঠিক আছে? সেগুলো তোমরা নিজেরা ফাঁকা সময়ে করে করে দেখবে, ঠিক আছে? ফর এক্সাম্পল অ্যালিন, খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল। এটা হলো অ্যালিন মলিকুল, ঠিক আছে? এর মধ্যে কি কি আছে অপারেশন, ঠিক আছে? মলিকুলটাকে এইভাবে কল্পনা করতে পারো, এইভাবে কল্পনা করো মলিকুলটা। তাহলে এর মধ্যে কি আছে? C2 আছে, এই বরাবর গেছে, তাই না? আর কি? সিগমা ডি আছে, দুটো সিগমা ডি আছে, এই যে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। যেখানে আমি যেটা পড়াচ্ছিলাম, তাহলে এইভাবে তোমরা দেখতে পারো বিভিন্ন মলিকুলে ট্রাই করে করে। নেক্সট যে সিমেট্রি এলিমেন্ট আমরা পড়বো আজকে, সেটা হলো সেন্টার অফ সিমেট্রি অর সেন্টার অফ ইনভার্সন। তাহলে এটা কি বলছে? ডেফিনেশনটা পড়ি আমরা। এ সেন্টার অফ ইনভার্সন ইজ এ পয়েন্ট a center of inversion is a point in space within a molecule such that if one draw a straight line from any atom through this point and extend it an equal distance in opposite direction, it will encounter an identical atom, ঠিক আছে? তাহলে এরকম যদি কোনো মলিকুল থাকে যার প্রতিটা অ্যাটমের সমান ডিসটেন্স বা ডিসটেন্সে এবং বিপরীত দিকে আরেকটা সেম অ্যাটম আছে, সেরকম যদি দেখা যায় তাহলে সেই পয়েন্টটাকে বলা হবে সেন্টার অফ ইনভার্সন। একটা আমি এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল দেখো ট্রান্স 1,2 ডাইক্লোরোইথেন,
ইথিন, করোনা সি ডবল বন্ড সি ট্রান্স বলেছি, তাহলে সিএল সিএল এইচ ওখান থেকে বস না। এইচ ট্রান্স 1 2 ডাইক্লোরো। এবার এই যে পয়েন্টটা এখানে যে গোল দিলাম আমি, দেখো এইখান থেকে যতটা ডিস্টেন্স আমি এইচ খুঁজে পাচ্ছি, বিপরীত দিকে ততটা ডিস্টেন্সে আমি যদি আসি তাহলে আরেকটা এইচ খুঁজে পাচ্ছি। তেমনি এইখান থেকে যতটা ডিস্টেন্স আমি একটা সিএল খুঁজে পাচ্ছি, ঠিক ততটা ডিস্টেন্স যদি বিপরীত দিকে যাই আমি আরেকটা সিএল খুঁজে পাচ্ছি, ক্লোরিন খুঁজে পাচ্ছি। তাহলে এই পয়েন্টটাকে বলা হবে পয়েন্ট অফ ইনভার্সন অর আই। বুঝতে পারলাম? আরেকটা এক্সাম্পল দিই। ধরে নাও বেঞ্জিন মলিকুল, আমার ড্রয়িংটা তো সুন্দর হচ্ছে না, কিন্তু বুঝতে পারছো বেঞ্জিন মলিকুল ইজ হাইলি সিমেট্রিক মলিকুল, তাই না? তাহলে এই যে মলিকুলটার মাঝখানে একটা পয়েন্ট, এখান থেকে যতটা ডিস্টেন্স গেলে এই এইচটাকে পাচ্ছি আমি, ঠিক ততটা ডিস্টেন্সে গেলে আরেকটা এইচ পাচ্ছি। তেমনি সেম এই মলিকুলটার এই এইচটা আর এইচটা সেম ডিস্টেন্স আছে, এইচটা আর এইচটা সেম ডিস্টেন্স আছে। তাহলে এই যে বেঞ্জিনের মাঝ বরাবর যে পয়েন্টটা তাকে বলা হবে সেন্টার অফ ইনভার্সন। বুঝতে পারলাম? কে বুঝতে পারোনি? তেমনি যদি স্ট্যাগার কনফরমেশন অফ ইথেন মলিকুল দেখো, তাহলে আমি ধরে নাও এটাকে সহজ প্রজেকশন আঁকছি। স্ট্যাগার মানে কি? এরকম এইচ 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 এইচ। তাহলে এই যে পয়েন্টটা আছে এটা হলো আই, মানে এই এইচটা আর এইচটা সেম ডিস্টেন্সে আছে বাট অপোজিট ডিরেকশনে আছে। বুঝতে পারলাম? এই এইচটা আর এইচটা সেম ডিস্টেন্সে আছে বাট অপোজিট ডিরেকশনে, তেমনি এইচটা আর এইচটা সেম বাট অপোজিট ডিরেকশনে আছে। তাহলে এই সব মলিকুলের ক্ষেত্রে আমরা সেন্টার অফ ইনভার্সন দেখতে পাই। তাহলে এর সিগনিফিকেন্সটা কি? এর সিগনিফিকেন্স হলো এই যে ডেট ভ্যালুতে লেখা আছে any molecule that possesses a center of inversion is achiral or meso or simply non-chiral, thus it becomes optically inactive. For example এই যে মেসো বলছি, মেসো টার্টারিক অ্যাসিড, একটা আমি এক্সাম্পল দেখাই। মেসো টার্টারিক অ্যাসিড কেমন দেখতে? COOH COOH OH OH H H। তাহলে এটা যদি সেন্টার হয়, এটা যদি তুমি ড্র করো স্ট্যাগার কনফরমেশনে বা ইক্লিপস স্ট্যাগার না, হ্যাঁ স্ট্যাগার কনফরমেশনে, তাহলে এই যে কনফরমেশন মানে কি? এটা হলো ইক্লিপস কনফরমেশন। এবার ওটাকে স্ট্যাগারে নিয়ে দেখো, নিজেরা করে দেখো, মলিকুলটা একদম এর মধ্যে একটা আই থাকছে। তাহলে যেসব মলিকুলের মধ্যে সেন্টার অফ ইনভার্সন থাকবে সেসব মলিকুল অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ঠিক আছে? বুঝতে পারলাম? মানসী বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট। তাহলে তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি আমি, তোমরা নিজেরা প্রত্যেকে 2-3টে করে মলিকুল নিজেরা বিভিন্ন বই খুঁজে লিখে রাখবে যাদের মধ্যে সেন্টার অফ ইনভার্সন আছে। ঠিক আছে? নেক্সট আমরা বলবো, নেক্সট হলো, এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু বোঝা একটু ডিফিকাল্ট, বাট আমরা চেষ্টা করবো ভালো করে বোঝা। এটা হলো অল্টারনেটিং অর ইমপ্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি, বা একে বলা হয় এসএন অ্যাক্সিস অফ সিমেট্রি। এখানে দুটো অপারেশন কাজ করে। একটা হলো
রোটেশন কোন মলিকুলকে ধরে নাও, মানে এখানে দুটো অপারেশন, রোটেশন এন্ড রিফ্লেকশন। রোটেশন আমরা পড়েছি সিএন কে বলা হয় রোটেশন, আর রিফ্লেকশন কে বলা হয় সিগমা। তো সিগমা মানে যে আমরা পড়েছিলাম, সিগমাটা মানে কি, সিগমা হলো মলিকুলের মধ্যেই সেই সিগমা প্লেনটা বিরাজ করে, কিন্তু এই রিফ্লেকশনটা হলো মলিকুলের বাইরে আছে, ঠিক আছে? তাহলে মলিকুলটাকে যদি প্রথমে তুমি একটা সার্টেন ডিগ্রিতে রোটেট করাও এবং তারপরে যদি সেই মলিকুলটা রিফ্লেকশন নাও, যদি সেটা ইনডিস্টিংগুইশেবল হয়ে যায়, তখন তাকে আমরা বলবো তার মলিকুলটার মধ্যে এসএন অ্যাক্সিস অফ রোটেশন আছে। তাহলে এই এনটা কি, এনটা হলো 360 ডিগ্রি বাই এন, মানে থিটা কত, মানে যদি তুমি ধরে নাও C2 রোটেশন করালে, C2 রোটেশনের পরে একটা রিফ্লেকশন করলে, তাহলে সেখানে যদি ইনডিস্টিংগুইশেবল পাও, তাহলে এর হবে নাম কি হবে, এস। যদি C3 রোটেশন করাও, তারপরে যদি একটা রিফ্লেকশন করো পারপেন্ডিকুলার প্লেনে, সেখান থেকে যদি একটা ইনডিস্টিংগুইশেবল স্ট্রাকচার পাও, তখন তাকে বলবো আমরা এস। বুঝতে পারলাম না? আপনি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। যেমন ফর এক্সাম্পল আমি একটা ইনঅর্গানিক মলিকুল এক্সাম্পল, এটা 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 দেখো না, হ্যাঁ এটা দেখো না, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরে নাও BF3। BF3 মলিকুল কেমন দেখতে, বোরন, ক্লোরিন, ক্লোরিন, ক্লোরিন। তাহলে এই মলিকুলটাকে আমি ধরে নাও লিখছি কেন A B C, আমি C3 রোটেশন করাচ্ছি, C3 রোটেশন করাচ্ছি, তাহলে আমি যে স্ট্রাকচারটা পাবো, ক্লোরিন, 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 ধরো C A B পেলাম। এরপরে কি করতে হবে, এই মলিকুলটা, তাহলে আমি রোটেশনটা কিভাবে করালাম, রোটেশনটা এইভাবে করালাম। এরপরে যে মলিকুলটা আমি পেলাম, এই মলিকুলটার পারপেন্ডিকুলারে একটা আমি মিরর রাখবো। মিরর রেখে যদি আমি রোটেশন করাই, যদি রিফ্লেকশন করাই, তাহলে কি পাবো আমি, FC, FB, FA, তাই তো? কিন্তু অ্যাকচুয়ালি FC ইকুয়ালস টু FB ইকুয়ালস টু FA, ক্লোরিন মলিকুলটা তো সেম, এখানে জাস্ট আমি বোঝানোর জন্য তোমাকে ABC দিয়েছি। তাহলে আমি কি করছি, আইডেন্টিক্যাল মলিকুল পাচ্ছি। তাহলে একটা C3 রোটেশন করলাম, মানে রোটেশন বাই 120 ডিগ্রি করলাম, এন্ড দেন এটাকে একটা রিফ্লেকশন করলাম। তাহলে BF3 মলিকুলের মধ্যে আমার কি আছে, S3 অ্যাক্সিস অফ রোটেশন আছে। বুঝতে পারলাম? কে বুঝতে পারেনি বলো? তাহলে আমি একটা জিনিস বলছি, দেখো তো, CH2 ClF, এই মলিকুলটার মধ্যে কোন অল্টারনেটিং অ্যাক্সিস অফ রোটেশন আছে, মোনালিসা বলো। CH2 ClF, বাকিরা ভাবো, মোনালিসা বলো, এর মধ্যে কোন SN অ্যাক্সিসটা থাকবে?
মানে স্যার স্যার C2 হবে? না, সিটু হবে না। সিটু কি করে হবে? এই মলিকুলটা কেমন দেখতে? টেট্রাহেড্রাল হবে তো? টেট্রাহেড্রাল দেখতে। টেট্রাহেড্রাল মলিকুলটা যদি আমি ড্র করি, ধরে নাও আমার এইচ গুলো প্লেনে আছে, ঠিক আছে, আর ক্লোরিনটা আছে ধরে নাও অ্যাবাভ দ্য প্লেনে আছে, আর ক্লোরিনটা বিলো দ্য প্লেনে আছে, ঠিক আছে। এবার তুমি রোটেশন করাচ্ছ মলিকুলটাকে, রোটেশন করাচ্ছ C2। সিটু যদি রোটেশন করাও তাহলে কি হবে মলিকুলটা, বলো? C2 বললে হচ্ছে না তো তাহলে? হ্যাঁ, তুমি সিটু করো আগে, কি হচ্ছে? এইচ এইচ রোটেশন করেছো, তাহলে কি হয়ে যাবে? সিএলটা সিএলটা কি হবে? ফ্রন্টে চলে আসবে তো নাকি? হ্যাঁ স্যার। আর ক্লোরিনটা হয়ে যাবে এখানে। এরপরে তুমি একটা পারপেন্ডিকুলার প্লেনে এটাকে প্রজেক্ট করো। পারপেন্ডিকুলার প্লেনে যখন প্রজেক্ট করবে তখন কি হয়ে যাবে? এটা উল্টে যাবে মলিকুলটা। তাহলে আমি আইডিয়া এই মলিকুলটা ফিরে পাবো, বুঝতে পারছি? বা ধরে নাও আমি আরো এক্সাম্পল আছে এসএনএক্সিস এর, এখানে দেখো এটা, এখানে সিএলএম, সরি এখানে এসি এসএন এস1 হবে। ওকে, S2 এর জন্য কি করেছিলাম? এটা ট্রান্স 1,2 ডাইক্লোরো ইথেন। S1 মানে স্যার C1 হবে এটা? হ্যাঁ, মানে S1 মানে কি? C1 ফলোড বাই সিগমা পারপেন্ডিকুলার প্লেনে, মানে গোটা মলিকুলটাকে ডিফ্লেকশন করছে, ঠিক আছে। তেমনি S2 করতে হলে কি করতে হবে? ট্রান্স 1,2 ডাইক্লোরো ইথেন, ইথিন। দেখো এটা করি ট্রান্স 1,2 ডাইক্লোরো ইথিন, এটা করি আমরা C11C, PLH, ঠিক আছে। এবার মলিকুলটাকে আমি ধরে নাও এই বরাবর রোটেট করছি, মানে আমি যদি রোটেট করাই, মানে সিটুটা এই বরাবর আছে, পারপেন্ডিকুলার প্লেনে আছে, তাহলে রোটেট করলে কি হবে? সিটু যদি রোটেট করাচ্ছ এই বরাবর, হ্যাঁ, বা তুমি যদি এই বরাবরই রোটেট করো, এই বরাবর যদি রোটেট করো, তাহলে রোটেট করলে মলিকুলটা কি তৈরি হয়ে যাবে? এইচ, এটা C2 করছো তুমি, রোটেট করাচ্ছ এইচ PL এইচ সিএল, এর পারপেন্ডিকুলার প্লেনে তুমি একটা এবার রিফ্লেকশন করাচ্ছ। রিফ্লেকশন করলে কি হবে? C11C এইচ সিএল পিএল এইচ। তাহলে প্রথমে রোটেশন করাচ্ছ, দেন রিফ্লেকশন করাচ্ছ, তার ফলে তুমি ইনডিস্টিংগুইশেবল স্ট্রাকচার পাচ্ছ। তার জন্য এর মধ্যে কি আছে? S2, ঠিক আছে। বুঝতে পারলাম? তেমনি এখানে দেখো আমি লিস্ট অফ মলিকুল দিয়েছি 1,3,5 ট্রাইএজিন, মানে এর স্ট্রাকচারটা কি রকম দেখো, এর স্ট্রাকচারটা আমি ড্র করছি। নাইট্রোজেন,
এটা হলো 135 ট্রাই অ্যাজিন। এখানে যদি মলিকুলটাকে তুমি রোটেট করাও এই বরাবর, তাহলে প্রথমে একটা C3 পেলে, তারপর যদি এই মলিকুলটাকে যদি রিফ্লেক্ট করো পারপেন্ডিকুলার প্লেনে, তাহলে তুমি সেম মলিকুল ফিরে পাবে। তার জন্য এর মধ্যে কি আছে S3। তেমনি তোমরা এইগুলো ট্রাই করবে, ঠিক আছে? S4, S5 and S6। আনসি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা 5 রকমের সিমেট্রি অপারেশন শিখলাম। আইডেন্টিটি, প্রপার অ্যাক্সিস অফ রোটেশন, মিরর প্লেন বা প্লেন অফ সিমেট্রি, যেখানে 3টে ভাগ পড়লাম, সিগমা ডি, সিগমা এইচ এন্ড সিগমা ভি। আর তারপর আমরা পড়লাম সেন্টার অফ ইনভার্সন, আর আমরা পড়লাম অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি। এই পার্টটা বুঝতে কারো কিছু প্রবলেম আছে? রাগনিক? না স্যার। আচ্ছা, এরপরে তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হলো পয়েন্ট গ্রুপ। পয়েন্ট গ্রুপ জিনিসটা একটু ডিফিকাল্ট, তোমাদের খুব বেশি এক্সাম্পলও পড়ে না পয়েন্ট গ্রুপে, ঠিক আছে? তবুও তোমাদের এটা খুবই ইম্পর্টেন্ট টপিক ইন দ্য সেন্স, মানে অর্গানিক কেমিস্ট্রিতে ইম্পর্টেন্স তো আছেই, তার সঙ্গে সঙ্গে তুমি পরবর্তীকালে যখন ইনঅর্গানিক কেমিস্ট্রি বা ফিজিক্যাল কেমিস্ট্রি পড়বে, তখন ওই বিভিন্ন যে স্পেকট্রোস্কোপিক টার্ম আছে বা ইলেকট্রনিক স্ট্রাকচার আছে, হ্যাঁ, বা অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে মলিকুলের যে কাইনালিটি বা অপটিক্যাল প্রপার্টি গুলো আছে, সেগুলো বোঝার জন্য আমাদের পয়েন্ট গ্রুপ জানা খুব ইম্পর্টেন্ট। তাহলে পয়েন্ট গ্রুপ জিনিসটা কি সেটা প্রথমে আমরা পড়ি। তাহলে পয়েন্ট গ্রুপ হলো, পয়েন্ট গ্রুপ is a shorthand classification that describe all the symmetry operation, example rotation, reflection, inversion, rotation, reflection together যেটা SN বলছি, that can perform on the molecule that leave it looking exactly as did before। মানে কোন মলিকুলের মধ্যে আমি কি কি সিমেট্রি অপারেশন পাচ্ছি, বেসিক্যালি কি কি সিমেট্রি এলিমেন্ট পাচ্ছি, সেগুলো একসঙ্গে জড়ো করে আমি একটা যে গ্রুপ পাচ্ছি তাকে আমরা বলছি পয়েন্ট গ্রুপ, ঠিক আছে? ফর এক্সাম্পল, মানে যদি আমি এক্সাম্পল বলি BF3 মলিকুলের মধ্যে কি কি অপারেশন থাকতে পারে বলো, মোনালিসা বলো। ই সবার মধ্যে থাকবে, সিগমা আছে, C2 আছে। হ্যাঁ, এর মধ্যে C2 নেই, C3 আছে, C2 তো আছে। C2 আছে, আর কি আছে? C3 আছে, আর কি আছে? সিগমা আছে, তাই না? সিগমার আবার ভাগ আছে, তাহলে এই মলিকুলটার সঙ্গে আর আবার কি আছে? এসও আছে, তাই না? S3ও আছে, তাই তো? তাহলে এরকম, মানে ধরুন BF3, আবার BCl3, হ্যাঁ, আবার যদি এরকম কোন একটা মলিকুল থাকে যে ট্রাইগোনাল প্ল্যানার, যাদের সেম সিমেট্রি অপারেশন আছে, তাদের কালেকটিভলি আমি একটা গ্রুপের মধ্যে ফেলতে পারবো। যে পয়েন্ট গ্রুপের মধ্যে ফেলবো তাকে বলা হবে পয়েন্ট গ্রুপ, ঠিক আছে? যেমন আমরা পিরিয়ডিক টেবিলে কি করেছিলাম? পিরিয়ডিক টেবিলে করেছিলাম কি, এলিমেন্টস দ্যাট বিহেভ সিমিলার আর ইন দ্য সেম গ্রুপ। তাহলে মলিকুল দ্যাট হ্যাভ সেম সিমেট্রি অপারেশন হ্যাভ দ্য সেম পয়েন্ট গ্রুপ। তাহলে যখনই পয়েন্ট গ্রুপ আমি স্পেসিফাই করে দিচ্ছি কোনো মলিকুলে, তাদের অপটিক্যাল অ্যাক্টিভিটি, কাইরালিটি, ইলেকট্রনিক স্ট্রাকচার এবং স্পেকট্রোস্কোপিক বিহেভিয়ার সিমিলার হবে। বোঝাতে পারলাম? আমরা পিরিয়ডিক টেবিলে কি বলেছিলাম, যে সিমিলার যারা বিহেভ করে সেই এলিমেন্ট গুলোকে আমরা একটা গ্রুপের মধ্যে এনেছিলাম, যেমন গ্রুপ 13, গ্রুপ 14, গ্রুপ 15। তেমনি এখানে আমরা মলিকুল গুলোকে বিভিন্ন গ্রুপে ভাগ করব, এবং যে মলিকুল গুলো সেম পয়েন্ট গ্রুপে থাকবে তাদের মধ্যে যে সিমেট্রি অপারেশন গুলো সেম হবে। তার ফলে কি হবে, অপটিক্যাল অ্যাক্টিভিটি, কাইরালিটি, ইলেকট্রনিক স্ট্রাকচার আর স্পেকট্রোস্কোপিক বিহেভিয়ার সিমিলার হবে, ঠিক আছে? তাহলে আমাকে বারবার মলিকুল গুলোকে কল্পনা করতে হবে না যে মলিকুলটা 3D কেমন দেখতে।
ক্লিয়ার হলো? নাজমি ক্লিয়ার হলো জিনিসটা? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে পয়েন্ট গ্রুপ কত রকমের হয়? নেক্সট পয়েন্ট গ্রুপ হলো, এই 6 ধরনের পয়েন্ট গ্রুপ আছে, ঠিক আছে? 1 নাম্বার পয়েন্ট গ্রুপ হলো লো সিমেট্রি পয়েন্ট গ্রুপ, 2 নম্বর হলো সিঙ্গেল অ্যাক্সিস পয়েন্ট গ্রুপ, 3 নম্বর হলো রোটেশনাল রিফ্লেকশন পয়েন্ট গ্রুপ, 4 নম্বর ডাইহেড্রাল পয়েন্ট গ্রুপ, 5 নম্বর হাই সিমেট্রি বা প্লাটনিক পয়েন্ট গ্রুপ, আর 6 নম্বর লিনিয়ার পয়েন্ট গ্রুপ। এগুলো সবগুলো তোমাদের সিলেবাসে নেই, ঠিক আছে? তবু আমি চেষ্টা করব সবগুলো সম্বন্ধে তোমাদের কিছু কিছু আমরা কিছুটা আইডিয়া দেবো এবং কিছু কিছু এক্সাম্পল করানো, ঠিক আছে? তো আজকে আমরা প্রথম সিমেট্রি পয়েন্ট গ্রুপটা পড়বো, সেটা হলো লো সিমেট্রি পয়েন্ট গ্রুপ। তাহলে লো সিমেট্রি পয়েন্ট গ্রুপ কাদের বলা হয়? যেসব মলিকুলের মধ্যে ভেরি ফিউ অর নো সিমেট্রি এলিমেন্টস বিয়ন্ড দ্য আইডেন্টিটি অফ পারসন। তাহলে এইসব যে মলিকুলগুলোর মধ্যে খুব কম পরিমাণে আমার সিমেট্রি এলিমেন্টস আছে, বা অনেক ক্ষেত্রে যদি শুধুমাত্র আইডেন্টিটি অপারেশন থাকে, তাহলে সেই মলিকুলগুলোকে আমরা একই পয়েন্ট গ্রুপে ফেলবো, সেটা হলো লো সিমেট্রি পয়েন্ট গ্রুপ। এর 3টে ভাগ আছে, C1 সিমেট্রি, C1 পয়েন্ট গ্রুপ, CS পয়েন্ট গ্রুপ আর CI পয়েন্ট গ্রুপ। তাহলে C1 পয়েন্ট গ্রুপ তাদের বলবো যেসব মলিকুলের মধ্যে শুধুমাত্র আইডেন্টিটি অপারেশন করা যাবে, মানে ই সিমেট্রি এলিমেন্ট আছে, তাদের আমরা ফেলবো C1 পয়েন্ট গ্রুপ। তাহলে ডেসক্রিপশনটা কি? কমপ্লিটলি অ্যাসিমেট্রিক মলিকুল, মোস্ট কাইরাল অর্গানিক মলিকুলস ফল হিয়ার। মানে ধরে নাও এই মলিকুলটা সি বিআর সিএল এফ আই, এই মলিকুলটা, তাই এই মলিকুলটার তুমি যদি পয়েন্ট গ্রুপ বার করতে যাও, তাহলে তুমি একমাত্র এর ক্ষেত্রে আইডেন্টিটি অপারেশন ছাড়া আর কোনো অপারেশন করতে পারবে না। তাহলে এই মলিকুলটা তোমার এক্সাম্পল হলো C1 পয়েন্ট গ্রুপ, ঠিক আছে? নেক্সট হলো CS পয়েন্ট গ্রুপ। CS পয়েন্ট গ্রুপ মানে কোনটা? এর মধ্যে এর ক্ষেত্রে দুটোই মাত্র অপারেশন করতে পারবে, সেটা হলো আইডেন্টিটি অপারেশন আর সিগমা। যদি মলিকুলগুলোর মধ্যে শুধুমাত্র এই দুটো অপারেশন করা যায়, তখন তাদের বলা হবে, তারা হবে CS পয়েন্ট গ্রুপে বা মিরর সিমেট্রি পয়েন্ট গ্রুপের মধ্যে আসবে। এক্সাম্পল হলো ফিনল, vinyl chloride, planar molecules with no other symmetry element. Vinyl chloride মানে কি? CH2 double bond CHCl, ঠিক আছে? এই মলিকুলের মধ্যে দেখবে শুধুমাত্র তুমি আইডেন্টিটি অপারেশন করতে পারবে আর সিগমা অপারেশন করতে পারবে। এই মলিকুলের ক্ষেত্রে এই ভিনাইল ক্লোরাইডের মধ্যে সিগমা প্লেনটা কেমন থাকবে? সিগমা প্লেনটা ধরে নাও H আর Cl কে এখানে রেখেছি, আর এখানে H আর এখানে H আছে। তাহলে এই যে প্লেনটা হবে, যেটা এই H কে আর H কে বাইসেক্ট করবে, তাহলে এটা হবে সিগমা, ঠিক আছে? তাহলে এই ধরনের মলিকুলকে আমরা বলবো CS পয়েন্ট গ্রুপ, ঠিক আছে? তেমনি CI পয়েন্ট গ্রুপ, যার মধ্যে শুধু ই আছে, মানে আইডেন্টিটি অপারেশন আছে, আর সেন্টার অফ ইনভার্সন আছে, তাহলে সেই ধরনের মলিকুলকে বলা হবে CI পয়েন্ট গ্রুপ। ফর এক্সাম্পল মেসোটার্টারিক অ্যাসিড ইন অ্যান্টি কনফর্মেশন। মেসোটার্টারিক অ্যাসিড ইন অ্যান্টি কনফর্মেশন মানে কি? তাহলে এটা হলো মেসোটার্টারিক অ্যাসিড, COOH, COOH, ঠিক আছে? OH, OH, H আর H। এটা this is equals to English conformation, তাই তো? OH, OH, COOH, COOH, H, H। যদি অ্যান্টি করো তুমি, অ্যান্টি কনফর্মেশন কোনটা হবে?
সি ডবল এইচ, এদিক ঘোরাচ্ছ, তাহলে এটা ওএইচ, ওএইচ, সি ডবল এইচ, এইচ আর এইচ। তাহলে এই মলিকুলটার মধ্যে কি বললাম, শুধুমাত্র আই আছে, এটা। আর এই মলিকুলটাকে তুমি যেভাবেই ঘোরাও, এটাকে তুমি ওই আইডেন্টিক্যাল স্ট্রাকচার আনতে পারবে না, শুধুমাত্র আইডেন্টিটি অপারেশন ছাড়া। ঠিক আছে, এই মলিকুলকে তুমি ফেলবে পিআই পয়েন্ট গ্রুপের মধ্যে। ঠিক আছে, বোঝা গেল? কে বুঝতে পারোনি? স্যার আইডেন্টিটি মানে শুধু C1টা? আইডেন্টিটি মানে না, আবার বলি, আইডেন্টিটি মানে শুধু ই, মানে মলিকুলটাকে তুমি দিতে, ই মানে কি, মলিকুলটা যে মলিকুলটা থাকছে তাকে তুমি 360 ডিগ্রিতে ঘোরাচ্ছ, মানে অ্যাজ ইফ মলিকুলটা কিছুই করছো না। বুঝতে পারলাম? তুমি মনে করো এই যে মলিকুলটা আছে ই, এইখানে ধরে নাও এরকম মলিকুলটা আছে Cl H Br আর I, এরকম একটা মলিকুল আছে ধরে নাও। এই যে কোন রোটেশন করলে আইডেন্টিক্যাল স্ট্রাকচার পাবো বলো? 360 ডিগ্রি রোটেশন করলে। 360 ডিগ্রি। আর কোন রোটেশন পসিবল কি না। যেটা আইডেন্টিক্যাল? তাহলে যদি 360 ডিগ্রি রোটেশন করে আমি আইডেন্টিক্যাল স্ট্রাকচার পাই, তখন তাকে বলবো আমি ই অপারেশন অর আইডেন্টিটি অপারেশন, আইডেন্টিটি অপারেশন। তাহলে যেসব মলিকুলের ক্ষেত্রে শুধুমাত্র আইডেন্টিটি অপারেশনই সম্ভব, তারা C1 পয়েন্ট গ্রুপের আন্ডারে পড়ে। ঠিক আছে, যেসব মলিকুলের ক্ষেত্রে শুধুমাত্র আইডেন্টিটি অপারেশন এন্ড সিগমা অপারেশন সম্ভব, আর কোনো সিমেট্রি এলিমেন্ট নেই, তাদের বলবো আমরা সিএস পয়েন্ট গ্রুপের মলিকুল। ঠিক আছে, যেমন ফেনল, OH, এর কি কোনো অপারেশন সম্ভব আইডেন্টিটি ছাড়া? কোন রোটেশন সম্ভব কি বলো? না স্যার। সম্ভব নয়। আর যে সিগমা হবে কি, এটা হবে সিগমা মলিকুলার প্লেন, তাই না? অল অ্যাটম যেখানে থাকবে, তাই না? তাহলে শুধুমাত্র সিগমা আছে আর আইডেন্টিটি অপারেশন আছে, তার জন্য ফেনল মলিকুল বিলংস টু সিএস পয়েন্ট গ্রুপ। তেমনি যেসব মলিকুলের ক্ষেত্রে শুধুমাত্র আইডেন্টিটি অ্যান্ড সেন্টার অফ ইনভার্সন আছে, এই দুটো সিমেট্রি এলিমেন্ট আছে, তাদের আমরা ফেলবো কোন গ্রুপের মধ্যে? সিআই পয়েন্ট গ্রুপের মধ্যে। ঠিক আছে, বুঝতে পারলাম? কে বুঝতে পারোনি? সেরেন বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, এই বিষয়টা বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝেছি একটু। বুঝেছো? আচ্ছা, সাগনিক? হ্যাঁ স্যার। তাহলে তোমাদের পরীক্ষার হলে কি হবে, কয়েকটা মলিকুল দিয়ে দেবে, দেন তোমাকে বলবে যে এটা কোন গ্রুপের, কোন পয়েন্ট গ্রুপের আন্ডারে আছে। তখন তোমাকে ফর এক্সাম্পল ফেনল দিয়ে দিল, তখন তোমাকে বলতে হবে যে ফেনলের ক্ষেত্রে শুধুমাত্র আইডেন্টিটি অপারেশন অ্যান্ড সিগমা অপারেশন পসিবল, সেই জন্য সেই মলিকুলটা সিএস পয়েন্ট গ্রুপের আন্ডারে। ঠিক আছে, ফর এক্সাম্পল এখানে আমরা যাই, আমরা বোঝার চেষ্টা করি। এইখানে এখানে আমরা যাব হোমে যাব, সিস্টেম সিমেট্রি গ্যালারিতে যাব, দেন পয়েন্ট গ্রুপ আমরা যাব নন এক্সিয়াল।
ফর এক্সাম্পল আমরা C1 এর একটা এক্সাম্পল আছে SOCl-Br এই মলিকুলটা, ঠিক আছে? বুঝতে পারছি এই মলিকুলে কোনো সিমেট্রি অপারেশন সম্ভব কি? আপনি বলো। না স্যার। তাহলে এই মলিকুলটা যদি, যেহেতু মলিকুলার স্ট্রাকচারটা এরকম, প্ল্যানারও নয় যে তুমি একটা কোনো প্লেন আঁকতে পারবে, তাহলে এই মলিকুলটা C1 ক্লাসের, ঠিক আছে? তেমনি CS কে খুঁজে নেবে, CS ইথিলিন BrCl। এখানে দেখো, এখানে তুমি এই মলিকুলটাতে এটা ক্লোরিন, গ্রিনটা ক্লোরিন, এটা ব্রোমিন, তাহলে এর কোনো রোটেশন কি পসিবল আদার দেন আইডেন্টি অপারেশন? মোনালিসা বলো। না স্যার। পসিবল নয়। আর যে সিগমা প্লেনটা আছে সেই সিগমা প্লেনটা কিরকম প্লেন? এটা হবে মলিকুলার প্লেন। এই যে মলিকুলটা একটা প্রতিটা অ্যাটম যে প্লেনে থাকছে সেই প্লেনে আছে, তাহলে শুধুমাত্র আইডেন্টিটি আছে আর সিগমা প্লেন আছে, তাহলে দিস বিলংস টু CS পয়েন্ট গ্রুপ। নেক্সট CI পয়েন্ট গ্রুপ, এই মলিকুলটা এটা কি, কোন কনফর্মেশন আছে বলো? আনসি বলো, এটা কোন কনফর্মেশন? সেটা ইউনিভার্স। হ্যাঁ, অ্যান্টি, তাই না? অ্যান্টি কনফর্মেশন, তাই না? এটা আর এটা অ্যান্টিতে, এই হাইড্রোজেনটা, হ্যাঁ স্যার। তাহলে সেই ইনভার্সন সেন্টার কোনটা? ইনভার্সন সেন্টার হলো এটা, যে নতুন যে গ্রিনটা এলো, দেখো ডিলিট করছি, এটা এটা, ঠিক আছে? তাহলে ইনভার্সন আছে আর আইডেন্টিটি আছে, তার জন্য এই মলিকুলটা CI সিমেট্রি বিলং করে, ঠিক আছে? এই যে অ্যানিমেশন করে দেখাচ্ছে, দেখো এই যে এই ইনভার্সন সেন্টারে কোইনসাইড করছে, তাই না? তেমনি আমি তোমাদের নেক্সট ক্লাসে বাকিগুলো পড়াবো, কিন্তু তোমরা নিজেরাও এখানে পড়াশোনা করতে পারো, ঠিক আছে? ধরুন ফর এক্সাম্পল লিনিয়ার, হ্যাঁ, লিনিয়ার মলিকুল এক্সাম্পল অ্যাসিটিলিন, ঠিক আছে? এর মধ্যে কি কি আছে, এর মধ্যে কি কি সিমেট্রি অপারেশন পসিবল? C ইনফিনিটি পসিবল, এটা C ইনফিনিটি, হ্যাঁ। আর কি ইনভার্সন আছে, সিগমা ভি রিফ্লেকশন আছে, S ইনফিনিটি আছে, তাহলে তখন তাদের বলা হবে C ইনফিনিটি D ইনফিনিটি H মলিকুল, তেমনি C ইনফিনিটি B মলিকুল হলো HCl, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমি এগুলো যখন পড়াবো তার সঙ্গে সঙ্গে এক্সাম্পল গুলো করাবো, ঠিক আছে? যাতে তোমরা একদম রিয়েল মলিকুলটা তোমরা দেখতে পারো, ঠিক আছে? আজকে যেটা পড়ালাম কারো কিছু ডাউট আছে? বলো মোনালিসা। স্যার এই BF3 মলিকিউলটা সিগমা ডি হবে না? BF3 মলিকুলটা হ্যাঁ, ওই C2টা যেটা যাচ্ছে দুটো ওই ফ্লুরিনের মধ্যে দিয়ে যাচ্ছে তো, অ্যাডজেসেন্ট ফ্লুরিনের মধ্যে। সিমেট্রিক গ্যালারিতে যায়, সিমেট্রিক গ্যালারিতে মলিকুল টাইপ যায়, এখানে দেখো ইনঅর্গানিক আছে, ইনঅর্গানিকে বোরন ট্রাইফ্লোরাইড, ঠিক আছে? এতে কি কি আছে দেখো, এটা বোরন ট্রাইফ্লোরাইড, তাই তো? এর C3 আছে এই বরাবর, যেটা আমরা দেখেছিলাম, তাই না? দেখতে পাচ্ছ হ্যাঁ স্যার। C3, সিগমা H মলিকুলার প্লেনে যেটা থাকবে সেটা সিগমা H, তাই না?
দেখতে পাচ্ছ? সিগমা বি কটা আছে দেখো, এক একটা দেখো। সিগমা বি এটা একটা। কেন সিগমা বি বলছি? কারণ এই যে C3 কে নিয়ে আছে সিগমা বি, তাই না? এটা একটা, তেমনি এটা একটা, মানে বেসিক্যালি BF বন্ড বরাবর যেগুলো আছে এটা একটা। তাহলে C3 কে নিয়ে আছে, তাই না? যে আমার প্রিন্সিপাল রোটেশনাল অ্যাক্সিস আছে তাকে নিয়ে আছে, তার জন্য এগুলো সিগমা ভি। এবার C2 গুলো কোথায় আছে দেখি। C2 and C2, তাহলে এটা কি C2 কে বাইসেক্ট করছে? দেখো, করছে কি? C2 কে সঙ্গে নিয়ে আছে, তাই না? তাহলে এগুলো হলো সিগমা ভি। তাহলে প্রায়োরিটি অলওয়েজ মানে সিগমা ভি আর সিগমা ডি এর মধ্যে যদি প্রায়োরিটি তোমার প্রবলেম হয় বুঝতে, তাহলে প্রথমে তুমি প্রায়োরিটি দেবে সিগমা ভি কে। ঠিক আছে? বুঝতে পারলাম মোনালিসা? হ্যাঁ স্যার। আচ্ছা, তবে এখানে পয়েন্ট গ্রুপটাও দেওয়া আছে মলিকুলটার, D3H। পরবর্তীকালে তোমরা পড়বে যে D3 পয়েন্ট গ্রুপের কন্ডিশনটা কি। D3 পয়েন্ট গ্রুপের কন্ডিশন হলো যে C3 থাকবে প্রিন্সিপাল অ্যাক্সিস আর 3C2 থাকবে, মানে NC2 থাকতে হবে। মানে CN যদি প্রিন্সিপাল অ্যাক্সিস হয় তাহলে NC2 হবে তার রোটেশনাল মানে সেকেন্ডারি রোটেশনাল অ্যাক্সিস গুলো। আর কি হবে, যেটা প্রিন্সিপাল অ্যাক্সিস হবে তার পারপেন্ডিকুলারে একটা সিগমা প্লেন যদি থাকে, তখন তাকে আমরা বলবো D3H, বা যদি n এর রেসপেক্টে বলো তাহলে DNH। ঠিক আছে? বুঝতে পারলাম? এগুলো পরবর্তীকালে আমরা পড়বো। হ্যাঁ, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে এই যে পয়েন্ট গ্রুপের ব্যাপারটা বা সিমেট্রির ব্যাপারটা শুধুমাত্র অর্গানিক মলিকুলের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, এটা বোধ অর্গানিক, ইনঅর্গানিক, হ্যাঁ, বা কোঅর্ডিনেশন কম্পাউন্ড, বা যে আমাদের রেগুলার পলিহেড্রন গুলো আছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবল। যেমন কিউব, অক্টাহেড্রন, হ্যাঁ, আইকোসাহেড্রন, তাদেরও সিমেট্রি আছে। ঠিক আছে? যেমন টেট্রাহেড্রাল একটা CH4, ঠিক আছে, এটা টেট্রাহেড্রন স্ট্রাকচার। এগুলো হাই সিমেট্রির মধ্যে পড়ে, এগুলো পরবর্তীকালে আমরা পড়বো। ঠিক আছে? এরও সিমেট্রি এলিমেন্ট আছে। ঠিক আছে? ওকে, তাহলে আজকের ক্লাসটা এতটাই থাক। পরের দিন আমরা বাকি পয়েন্ট গ্রুপগুলো সম্বন্ধে পড়ার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে আজকে আমরা লো সিমেট্রি পয়েন্ট গ্রুপ সম্বন্ধে পড়লাম। পরের ক্লাসে আমরা CN, CNV, CNH এবং DN, DND and DNH সম্বন্ধে পড়বো। ঠিক আছে? আর হাই সিমেট্রি তোমাদের সিলেবাসে মনে হয় নেই সম্ভবত। তোমাদের কি হাই সিমেট্রি আছে সিলেবাসে? TDOH, আর দেখি কি আছে। তোমাদের কি কি আছে? C2, CV আছে, CNV আছে, CNH আছে, CN আছে, DNH, DH, DND আছে, DN আছে, SN আছে। আজকে CS, CI, C1 পড়ে নিলাম। ঠিক আছে? বেসিক্যালি তোমাদের C আর D টা আছে। ঠিক আছে? আমরা কয়েকটা ছোট ছোট এক্সাম্পল করে বাকিগুলো পড়বো। ওকে, আচ্ছা, এত অব্দি যা পড়ালাম কারো কিছু ডাউট আছে? শুভদীপ, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, কারো কিছু যদি ডাউট না থাকে তাহলে আমি এখানে স্টপ করছি। ওকে।
তাহলে এখানে স্টপ করছি আমি। হ্যাঁ হ্যাভ এ নাইস ইভিনিং।